আজকে আর গান নি নেই, খালি একটা ছুরি নিয়ে ঘুরতে আসি। তারপর দেখি ওর জানি কিনা ঠেলা মেরে নিচে হালাই দিছে, ওরে তো এখন ছুরি দিয়ে আমরা কোফাই একেবারে দিব খাতাম করিয়া। তার সাথে উসকো মে খাতাম কাট দেতা হু। তারপরে গাইস আমরা ওই জায়গায় মনে সম্ভবত একটা এনিমি, ওরে আমরা লো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গাইস আজকে আমরা ব্লাড স্ট্রাইকের বিয়ার র্যাঙ্কে কোনো গান নিব না, কোনো লুট করব না, মানে লুট করব হালকা পাতলা, তা হচ্ছে খালি মেডিকেট, তাছাড়া আমাদের আর কোনো কিছু প্রয়োজন হবে না আশা করতে আছি। বলেন কি? তো আমরা একটা বিয়ার র্যাঙ্ক স্টার দিয়েই দিই। তো এই জায়গায় সবচেয়ে বেশি আমরা ফোকাস দিব এই যে এই ক্যারেক্টারটা আছে না, এই ক্যারেক্টার, কারণ এই ক্যারেক্টারের একটা এবিলিটি আছে, তা হচ্ছে এই ছুরি। এই ছুরিটা দিয়ে সামনে যারে পামু তারই এই বাংলা স্টারের গোফামু এরকম। আর আমরা সবাই তাকে লিডার বোর্ডটা দেখে আসি, ও আমরা 3 নম্বরে আছি। পুরো প্লেয়ার তো গাই, সেজন্য সবসময় 3 নাম্বার 1 নাম্বারেই থাকি। এই ছুরি দিয়ে বাংলা স্টাইলে চুং সুং সুং করে গোফাম। তো আমরা ওয়েটিং লবি শেষ করে এখন বর্তমানে নামতে আছি। নামার পর আমাদের বেশি প্যারা লাগবে না, কারণ আমরা লুট করবো না, আর আমাদের যে একটা গান দিয়ে দেয় এটাও ফালাই দিই, কারণ তোমরা বলবা ভাই ছোট একটা গান ছিল, কারণে আমরা সেই ছোট গানটাও ফালাই দিয়েছি। আর আমার কাছে বর্তমানে আছে 2টা মেডিকেট, আর আছে এই যে ক্যারেক্টারের এবিলিটি ছুরিটা, তাছাড়া আমার ধারে বর্তমানে আর কিছুই নেই। এখন এনিমি খোঁজা লাগবে, ওই একটা ডাউন করছে, আল্লাহ জানে কিল করতে পারি না পারি। আরে এগো মাইরে ড্যামেজ তো দিতে পারবো কিছু। তো এই যদি আমরা কিছু মেডিকেট নিই, তারপরে সামনে যাই দেখি কোনো এনিমি পাই কিনা। এই জায়গায় আসার পর একটা এনিমি অ্যারো মাইরা দিছে, তাই অ্যারো টু ড্যামেজ দিয়ে আমরা আমাদের মানে ড্যামেজটা বাড়াইনি, কারণ জানি না ছুরি দিয়ে কিল করতে পারি বা পারি কিনা, কারণ গুল্লি স্যার তো ওই একটা বটের মধ্যে দৌড়ায়, ওরা যে আমি স্কুল দিয়ে মারবো, ও প্রথম কিলটা গাইজ করে ফেলছি, তাও ভারতের একজনের মাইরিয়া। তো ওরে এখন আমরা এই স্টাইলে কনফার্ম করবো না, ওরে আমরা ছুরি দিয়ে কনফার্ম করবো, আর কনফার্ম করে ওর ওই জায়গা দিয়ে যা লুট আছে সেটা নেব, খালি ওই যে গালি বাদে বলে, মানে গুলি বাদ দিয়ে। তো তাছাড়া আমরা এই জায়গায় আসবো, এই জায়গায় আসার পরও আমাদের সম্ভবত এনিমির সাথে দেখা হতে পারে। এই জায়গায় তো এনিমি গাইস দেখছিলাম, তা এনিমি দেখা যাচ্ছে না। ওই যে দেখো আমার ধারণাটা দেখছো কত মানে পাওয়ারফুল ধারণা, আমি বলছি এই জায়গায় এনিমি আছে, তার সাথে দেখছো এনিমি আছে এই জায়গায়। তো এখন এনিমিটার খোঁজা লাগবে, ও আমার 2 নম্বরে না 3 নম্বরে মারছে একটা এনিমি, মানে সাইডে আমার ধারে আছে। এই যে এনিমিটারে মারবো আজকে ছুরি দিয়ে, কারণ ওর ভাই গুলি দিয়ে দূরে যাস না ভাই, আমি ছুরি মানে যাও তুই ভাই না আপু না হিজলা যাও। আরে ভাই তুই এবার ঠেলা দিছোস, আরে আমি মারবো, কারণ এরা ওরা একবার ডাউনই করে ফেলছে। আমি যেরকম ছুরি চালাইতে আছি তা দিয়ে তো পুরা ওই যে কাউকে হাইজেক করতে গেলে সে তো মানে আর বললাম না, তল দিয়ে ভিজে যাইবে। তো আমার পিছে সম্ভবত এনিমি আছে, সেজন্য আমি আবার পিছে ব্যাক করলাম, আর দেখি এই একটা প্লেয়ার এই যাই বই লাফায়, কিন্তু আমার প্লেয়ারে ওকে ডাউন করে দিছে। সামনে আরেকজন আইছে, আমারও হেলথ প্রায় কমাই দিছে, তারপরও আর আমি মানে স্টাইলে কোফাইতে কোফামো, কিন্তু আমার টিমমেটে ওরও ডাউন করে, মানে কিল সরে এত। আমি হয়েছি প্রো প্লেয়ার, আমার কিলগুলো যদি এরকম চুরি করে তাহলে আমি যাবো কোন জায়গায়? তাছাড়া আরো আজকে আরো গান নি নেই, খালি একটা ছুরি নিয়ে ঘুরতে আসি। তারপর দেখি ওর জানি কিনা ঠেলা মেরে নিচে হালাই দিছে, ওরে তো এখন ছুরি দিয়ে আমরা কোফাই একেবারে দিব খাতাম করিয়া। তার সাথে উসকো মে খাতাম কাট দেতা হু। তারপরে গাইস আমরা ওই জায়গায় মানে সম্ভবত একটা এনিমি, ওরে আমরা একটা কোপ মার, ও একটা ডাউন হয়ে রয়েছে, আগে এটা চুরি করে লো, আগে দে ওরে দে চুরি করো। আমরা ভালোই কিল করছি। তো এখন আমাদের আরো মানে এনিমি লাগবে, কারণ এনিমি ছাড়া হবে না। এই একটা এনিমি পাইয়ে গেছি, তো ওর এখন আমার টিমমেট ছাড়া ওর মারতে পারবো, কারণ টিমমেটের ড্যামেজ দেয়, গুলি আছে। তারপর ও মানে কত এসপি রাখছে, আর একটা টর্চ কোনোভাবে লাগলেই আমার টিমমেট মানে সাহায্য করছিল সম্ভবত, কারণ টিমমেটের দেখছি পুরো প্লেয়ার কোনো সময় সাহায্য দরকার হয় না, কারণ পুরো প্লেয়ার এল্লাই 1v4 মেরে দিতে পারে, এটা কোনো ব্যাপারই না, তাও আবার ছুরি দিয়া। ওই জায়গায় আমরা ব্যান্ডেজ পেঁচাইতে যাইতে আছি, তার ভিতরে আমার 2 নম্বরে গাড়ি নিয়ে আসছে, আর গাড়ি নিয়ে আসার পর আমরা এখন আরো এনিমির মানে গোষ্ঠী দেখি এনিমি কোন জায়গায় পাই কিনা। তার সাথে আমাদের একটা এনিমি দেখা হয়েছে, আমার 2 নম্বরে ডাউন করে দিয়েছে মনে হয়, হ্যাঁ আমার 2 নম্বরে ডাউন করছে। এখন ওরে আমি দেখবা গাইছি কিভাবে ছুরি দিয়ে বাংলা স্টাইলে কোফাই। ওরে আমি ভাই একটু দাঁড়ে আয়, কারণ তোর গান আছে দেখে এরকম করতে আসছিস নাকি, আমার তো গান নাই। আরে ভাই একটু দাঁড়ে আয় নাকি ভাই, একটু দাঁড়ে আয় ভাই, আমার গান নেই ভাই, তুই দাঁড়ে আয়, আমার ছুরি না ভাই, ভাই না তুই ভালো, একটু দাঁড়ে আয় ভাই না বুঝ তুই বুঝ ভাই, একটু দাঁড়ে আয়, আমার ছুরি, একটু দাঁড়ে আয়, দেখ আমার এসপি কম, একটু দাঁড়ে আয়, একটু একটা। আরে কামটা হল কি তোর দাঁড়াই কইছি তো, দেখি তো ওর এসপিএল দেখো তো, ওরও তো আমরা ভালোই কোপ টোপ মারছি, দেখি তো আর এসপি মানে ওই যে দৌড়াইতে আছে, আমার মারতে আছে, ওরে একটুখানি বেশি না 2 সেকেন্ডই হলে ওরে মারি দিতে পারতাম। তো এই পাহাড়টা দেখে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইছে, আমি এই পাহাড়ে উঠবো, তাছাড়া আমার মরে গেছে কিভাবে।
আমার বুঝে কেউ ঠেলা মারছে, দেখি তো আমরা কিভাবে মরছি। আমরা এই জায়গায় আমাদের সাহস দেখাই দেখাই উঠতে আসি, তারপরে হঠাৎ করে এটা কি ভাই, ভাই আমার লগে প্রতারণা করে ভাই, আমি ছুরি দিয়ে খেয়াল দিয়েছি আমার সাথে প্রতারণা করে, এটা কোনো কথা? কারণ আমি গাইস পুরো প্লেয়ার, আমার লগে প্রতারণা করে এই কোম্পানিটাও আসলে ওকে। তাছাড়া গাইস আমরা বুইয়া, ও আমাদের ম্যাচ বুইয়া হয়ে গেছে। আর এমবিপি যে আছে সে 14 কিল করছে, আর আমি আছি 3 নম্বরে 5 কিল করছি ছুরি দিয়ে। তোমরা তো গাইস দেখছোই 5টা কিল করলাম, একটা কিল চুরি করলাম, আর তাও করছি আমরা এই যে ছুরি দিয়ে। তো গাইস আজকের ভিডিও এই জায়গায় শেষ করতে আসি। আবার তোমরা কমেন্টে বলবা কারণ কোনটা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। যেমন এই ছুরি দিয়ে আজকে চ্যালেঞ্জ করলাম, কোনো গান কিছু শুনি নাই। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো ভিডিওতে।